হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল আর নীল ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। মহাদেব যেন তোমাদের সবাইকে ভালো রাখুক। তো দেখো, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে নীল ষষ্ঠী, আর দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই কত কিছু নিয়ে চলে এসছে সকাল সকাল। তো এখানে দেখতে পাচ্ছ ফল নিয়ে এসছে কত রকম। তো আমি বলেছিলাম যে অল্প একটু নিয়ে আসবে, সেখানে নিয়ে এসে দেখো কত রকম ফল। সব তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে তোমাদের কী করলো লাস্টে। তো দেখতে হবে পুরো ভিডিওটা, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এদিকে দেখো তরমুজটা বন্ধুরা, এত সুন্দর, এত মিষ্টি, আর এত ভালো তরমুজটা। সত্যি কথা, তোমার দাদাভাই কিন্তু তরমুজ সেরকমভাবে আনতে পারেনি, কিন্তু এবার এত ভালো নিয়ে এসছে বলার মতো না। এদিকে দেখো ফুল নিয়ে এসছে, কুচো ফুল, সঙ্গে মালা নিয়ে এসছে। এখানে কিন্তু গাঁদা ফুল আছে কুচো, আর এদিকে কিছু এই ফুল আছে, এটাকে কী ফুল বলে জানো। আর এদিকে দেখো আকন্দ ফুলের মালা আছে, ওদিকে দেখো গাঁদা ফুলের মালা আছে, আমার তো গোপাল আছে, মা লক্ষ্মী আছে, তাই তো আমার এই ফুলগুলো লাগবেই। দেখতেই পাচ্ছ। এদিকে দেখো আর একটা মালা নিয়ে এসে, কেন আমার মা এসছে বাড়িতে। আমার মাকে বললাম তুমিও চলে আসো, তাহলে একসঙ্গে আমরা উপোস করবো, পুজো দেবো। তো মা চলে এসছে। এদিকে দেখো বেলপাতা নিয়ে এসছে, আলাদা করে বেলপাতা কিনতে, জানো তো বন্ধুরা, একসঙ্গে বেলপাতা কিন্তু দেয় না এখন আর, তাহলে একটা দুটো বেলপাতা দেবে। ওই জন্য মাও দেখো ফুল নিয়ে এসছে অনেক, দেখতেই পাচ্ছ অনেক ফুল হয়ে গেছে, অনেক ফুল হয়ে গেছে। আর আমি ভাবলাম যাক ভালোই হলো, ফুলে ফুল হয়ে যাবে আজকে সিংহাসনটা। আর এদিকে দেখো কত বেলপাতা বললাম, মাও নিয়ে এসছে, আর তোমাদের দাদা ভাইও নিয়ে এসছে। দেখো একটা জবা ফুল পেয়ে গেছি আমার বজরংবলীর জন্য। এদিকে দেখো আঙুর ফল নিয়ে এসছে তোমার দাদা ভাই। ফল অনেক রকমই হয়ে গেছিলো বন্ধুরা, জানো তো। আর আমাদের বাড়ির গাছের কাটা দেখাবো, আকন্দ ধুতরা ফুল দেখাবো, তোমরা সঙ্গে থাকবে। এদিকে দেখো নারকেলটা দেখলেই গোটা নারকেল একটা নিয়ে আসা হয়েছে। এদিকে দুধ নিয়ে আসা হয়েছে, গরুর দুধ, ছোট্ট এক প্যাকেট। আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসছে, কত রকম মিষ্টি এসছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো দই নিয়ে এসছে 100 মতন দই। আর ওদিকে বাতাসা আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ঘি, মধু, গাজা, আর এদিকে হচ্ছে পৈতে, যা যা লাগে মহাদেবের। আর এদিকে দেখো মোমবাতি আছে, যা যা লাগে সবই নিয়ে চলে এসছে, ধূপকাঠি থেকে শুরু করে সব তোমরা দেখিয়ে নিলে, তোমরা দেখিয়ে দিলাম। এদিকে দেখো আমি কিন্তু সাবুটা ভিজিয়ে রেখেছি বন্ধুরা, এই দেখো এটা বড় সাবু ভিজিয়ে রেখেছি। কেন, আমি কিন্তু আগে মহাদেবকে দিয়ে তারপর আমরা খাই। এই দেখো আমার গাছের ফুল দেখো বন্ধুরা, দেখো ধুতরা ফুলটা ফুটেছে, একটাই আজকে ধুতরা ফুল ফুটেছে। আর ওদিকে তো গাছের কাটা দেখিয়ে দিলাম। আর এইগুলো কিন্তু সব আমার বাড়ির গাছের ফুল। তো অনেক ফুল নিয়ে চলে গেছে সকালবেলা, জানোই তো আজকে দিনে ফুল থাকে না। তো যাই হোক, কিছু ফুল আমি পেয়েছি, সেই ফুলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটাই নীলকণ্ঠ ফুল ফুটেছে, ওই একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা ধুতরা ফুল ফুটেছে আজকে দিনের জন্য, শুধু মহাদেবের জন্য। তো ওং নমঃ শিবায় সবাইকে, সবাই ব্লগটা দেখো, ছোট্ট একটা মিনি ব্লগ, খুব বড় না। তো দেখো ফলগুলো কিন্তু আমি জলে চুবিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, তো আমি ধুয়ে তুলে নিচ্ছি এবার ফলগুলো কিন্তু কাটা হবে বন্ধুরা। আর গোটা ফল তো আলাদা করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, জল থেকে সব তুলে দেওয়া হচ্ছে ফলগুলো। তো ফল কেটে একবারে তোমাদের নিয়ে আসছি, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকবে কিন্তু বন্ধুরা। দেখো আঙুর ফল নাকি খুব ভালো করে ধুতে হয়, এর জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আঙুর ফলগুলো। সবাই কীরকমভাবে মহাদেবের পুজো দিয়েছো একটুখানি শেয়ার করো আমাকে। তো দেখো সব রেডি হয়ে নিয়েছি, এবার চলো ফলগুলো কেটে আমি চলে আসছি আবার। দেখো আমার সব রেডি হয়ে গেছে বন্ধুরা, সব রেডি করে নিয়ে সাজিয়ে গুছিয়ে চলে এসেছি। এবার কি হবে, এবার মহাদেবকে চান করানো হবে, মহাদেবকে সাজানো হবে। দেখো কেমন লাগলো ভিডিওটা বলবো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে।
দেখো বন্ধুরা, আমি আমার মতন করে সাজাচ্ছি, আর এত ফুল দেখে সত্যি আমার মনটা পুরো ভরে গেল যে আমি একটু ফুল দিয়ে ভগবানকে সাজাতে পারবো, যে এটা আমি নিজে নিজে খুব আনন্দ লাগছে আমার। তোমরা বলবে কিন্তু কেমন সাজাচ্ছি, ঠিক আছে, আর কেমন লাগলো মহাদেবের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। আর আমার কিন্তু ছোট্ট মহাদেব, আমার কিন্তু অনেক বড় মহাদেব না, কিন্তু তাও আমার পক্ষে অনেক বড়। মহাদেব যেরকম দেবে সেরকমভাবেই মহাদেব থাকবে, তাই না? ভগবান আমাকে আমাদের যেরকমভাবে রাখবে আমরা কিন্তু সেরকমভাবেই থাকবো। তো দেখো আমি আমার মতন করে মন থেকে সাজাচ্ছি ঠাকুরকে। তোমরা অবশ্যই জানাবে কেমন সাজানোটা হয়েছে, আর পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। দেখো সাজানো কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু আমি জল ঢালছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি ঘি মাখাচ্ছি, দেখো ঘি মাখাচ্ছি, মধু মাখাচ্ছি, মাখিয়ে চন্দন দিয়ে তারপরে মহাদেবকে দুধ দিয়ে চান করাবো, তারপরে ফেস জল দেবো, তারপরে বেলপাতা দেবো। তো দেখো আমি পরপর মহাদেবকে স্নান করাচ্ছি, তোমরা দেখো। দেখো দুধ দিয়ে স্নান করাচ্ছি এবার। খুব ভালো লাগছিলো আমার, খুব ভালো লাগছিলো। আর আমি একটু পুজো দিতে ভালোবাসি, আর মানে খুবই ভালো লাগে যখন কোনো পূজা আচ্ছা হয়, আর আমার উপোস করতে কোনো অসুবিধা হয় না, যেহেতু আমি ভালোবাসি। তো দেখো আমার বাড়িতে কিন্তু অনেক রকম পুজো হয় বন্ধুরা, তোমরা জানোই, তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো। তো দেখো এবার আকন্দ ফুলের মালাটা না, ফুলটা আমি দিয়ে দিলাম। আকন্দ না, ধুতরা ফুলের ফুলটা আমি দিয়ে দিলাম, যেহেতু একটা ধুতরা ফুল ফুটেছে। এবারে দিয়ে দিলাম আকন্দ ফুল। দেখো এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু ভেবেছিলাম যে তুলবো, তা যাওয়া হয়নি, তোলাও হয়নি। দেখো এটা কিন্তু আমার বাড়ির গাছের কাটা। এবার দেখো 5 রকম ফল আমি ঠেকিয়ে ঠেকিয়ে সাইডে রেখে দিচ্ছি, কিন্তু এখানে জায়গা নেই, তো এখানে কোথায় রাখবো, ওই জন্য মহাদেবের সাইডে আমি রেখে দিলাম সুন্দর করে। দেখো এরপরে কিন্তু একটা চমৎকার ভিডিও আসছে বন্ধুরা, ঠিক আছে? এটা কিন্তু পার্ট 1-এর ভিডিও। পার্ট 2-এর ভিডিও কিন্তু চমৎকার ভিডিও আসছে, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। পার্ট 2টা কিন্তু অপেক্ষা থাকবে, খুব মানে চমকদার ভিডিও আসছে, তোমরা দেখে কিন্তু তোমরা নিজেরাই অবাক হবে। তো দেখো পার্ট 1-এর ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু পার্ট 1। দেখো মহাদেব পুরো ঢেকে গেছে, দেখেছো? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভগবান সবাইকে ভালো রেখো ভগবান। আর একটা বিষয় বন্ধুরা, যে কটা সন্তান হয় সে কটা কিন্তু মোমবাতি জ্বালাতে হয়, তোমরা জানো কি এটা? এটা কিন্তু অবশ্যই মানতে হবে। নীল ষষ্ঠী মানে কিন্তু মেন হচ্ছে যটা সন্তান সে কটা কিন্তু মোমবাতি অবশ্যই জ্বালাতে হয়। আমার 2টো সন্তান, তাই কিন্তু আমি 2টো মোমবাতি ধরালাম। তোমাকে জানো, যদি না জেনে থাকো তাহলে এই কথাটা জেনে নিও। তো দেখো এবার আমি কর্পূর ধরিয়ে দিলাম, কর্পূর দিয়ে একটু আরতি করে দিলাম, ধূপকাঠি দিয়ে একটু আরতি করে দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো তোমাদের সব শেয়ার করে দিলাম। আমার সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। দেখো এবার আমার মা জল ঢালছে, ওনাকে সব বলে বলে দিচ্ছি, উনি তো একটু বয়স হয়েছে, ভুলে যায় সব কিছুই। তারপরে আমার মার একটু রোগ হয়েছিল, তো ওটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। উনি অনেক ভুগেছে, যাই হোক ভগবানকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আমাদের সঙ্গে রেখেছে, এটাই আমার কাছে অনেক, যে আমার মা আমাদের সঙ্গে আছে। তো দেখো আমার মা জল ঢালছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। ওই তো মাথা তো কোথায় নে বাতাসা। এখন বন্ধুরা মা কিন্তু এবার ধূপকাঠি দিয়ে আরতি করছে ঠাকুরের। দেখো এবারে মা মোমবাতি ধরাবে, আমরা যেহেতু 3টে সন্তান মায়ের, তো মা 3টে মোমবাতি ধরাবে। আমি বলেছিলাম না যে নীল ষষ্ঠীর দিন কিন্তু যে কটা সন্তান সে কটা মোমবাতি ধরাতে হয় সন্তানের নাম করে, আর মনোকামনা বলার সময় মোমবাতি ধরাতে আর মনোকামনা বলতে হয়। তো দেখো একটা ধরাতে পারছিল না, তারপর সাইড দিয়ে ধরিয়ে দিতে বললাম যে এদিক দিয়ে ধরাও, তাহলে তাপ লাগবে না হাতে, উনি পারছিল না। তো দেখো শেষমেশ পেরেছে ধরাতে।
তো দেখো বন্ধুরা, এবার বলবো তোমার দাদাভাই কি কীর্তন করেছে। দেখো, বলেছিলাম যে তোমার দাদাভাইকে যে একটু দই নিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, একটু দই নিয়ে আসতে বলেছিলাম, যে ও অল্প দই তো হবে না। আর বন্ধুরা, আমার ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, তো সের জন্য বলেছিলাম বেশি দই আনবে না, কেন ফ্রিজে জায়গা নেই। তো মহারাজ দেখো কি করেছে, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। দেখো মহারাজ পুরো 1 কেজি দই নিয়ে চলে এসেছে। এবার বলো বন্ধুরা, আমি কি করব বলো, এত দই আমি কি করব বলো। দেখো, আর তোমরা তো সঙ্গে নেই যে তোমাদেরকে দেবো আমি প্রসাদ। তো দেখো, এত দই কি খাওয়া সম্ভব বলো তো বন্ধুরা। দেখো, পুরো আগে নিয়ে এসে সকালে 100 দই, আবার এখন নিয়ে এসে 1 কেজি দই। আর 1 কেজি দই কে খাবে বন্ধুরা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।